এখন প্রায় 10টা বাজে আর কোলে দেখি এখন জল নেই, আর জল না থাকলে আমার রান্নাও হবে না। এদিক থেকে যখন তুমি এদিকে তাকাবে না, ও হো 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 হো, অসাধারণ ভিউ হয়েছে, একটা অসাধারণ। আমরা এখন সকালবেলা এই যে মুড়ি খাবো, আর এখন একটু চলো তোমাদের রুমটা একটু দেখাই। রাধে বন্ধুরা, শুভ সকাল। যাই হোক, তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবার আমি স্বাগতম জানাচ্ছি। আর এখন আমি বাড়িতে নেই, এখন আছি আমি কাজের জায়গায়, মানে হচ্ছে পাম্প হাউসে। আমি কি কাজ করি এর আগে একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম, তোমরা অনেকেই বুঝতে পারোনি। যারা যারা বুঝতে পারোনি তাদেরকে অবশ্যই বলবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু বুঝে যাবে। আমি পাম্প হাউসে কীভাবে রান্না করি, কোথায় রান্না করি, কোথায় থাকি, কি কাজ করি, সমস্ত কিছু A to Z এই ভিডিওতে তোমাদের তুলে ধরবো। সকালবেলা চলে গেছিলাম, এই যে বাজার করে এনেছি আমার রান্নার জন্য। কী কী বাজার করেছি তোমাদের দেখাই। এখানে 200 চানাচুর আছে 20 টাকা করে, মানে 40 টাকা এটার দাম। সোয়াবিন 10 টাকা, এই হচ্ছে শ্যাম্পু, ঠিক আছে। তারপরে একটা আদার পেস্ট, আদা রসুন, তারপরে হয়েছে এই হয়েছে হলুদের গুঁড়ো, আর এখানে হয়েছে তেল আছে, এই যে, আর একটা বাসন মাজা সাবান। এই হচ্ছে টোটাল আমার বাজার। আর এইখানে অনেক বাজার আছে, এই যে এই ব্যাগ, আর এই হচ্ছে আমার বাসন। অনেক কম বাসন, একা লোক তো। আর এখানে তোমাদের বাজারগুলো এটার মধ্যে দেখাই কী কী আছে। মুড়ি আছে, তারপর হয়েছে এটার মধ্যে একটু মশলা আছে, এই যে হয়েছে আলু আছে, আর হয়েছে এই ভিতরে এটার মধ্যে মুড়ি, আর হয়েছে এই যে চাল আছে। এটার মধ্যে চাল অল্প আছে, চাল আবার বাড়ি গেলে আনতে হবে। এটা হচ্ছে ছুরি, যারা যারা সাবস্ক্রাইব করবে না তাদের জন্য এটা। সম্পূর্ণ বাজার তোমাদের দেখিয়ে দিলাম যে কী কী বাজার আছে। এবার আমাকে রান্না শুরু করতে হবে। সকাল এখন 10টা বাজে, আর এইখানে কালকের আস্তে আস্তে আমার জামা প্যান্ট পুরো ভিজে গেছে, মানে এতটা পরিমাণে ভাই বৃষ্টি হয়েছে কলকাতায়। আর এখন একটু চলো একটু বাইরে যাই, আর তোমাদের বাইরে থেকে একটু দেখাই যে কীরকম লাগে চারিপাশটা। আকাশটা দেখো পুরো একদম পরিষ্কার, কোনো মেঘ নেই, খুব ভালো লাগছে। আর এই হয়েছে আমাদের পাম্প হাউস, এই যে, ঠিক আছে। পাশে এখানে আম গাছ আছে, আম গাছটা কিন্তু ভালোই আম হয়। পাশে এরকম রোড রাস্তা, এই যে রোড, এই। আর আমাদের ওই যে স্টাফ এখানে বসে আছে, বসে বসে হাওয়া খাচ্ছে ছাওয়ার মধ্যে, আমাদের পাম্পেরই স্টাফ। আর এই যে আমাদের রুম দোতলার উপরে, এই যে এই রুমটায় আমি থাকি, এই যে। আর এখন একটু চলো তোমাদের রুমটা একটু দেখাই। এখানে হিটার আছে, হিটারে রান্না করে এখানে বাজার দেখালাম। এখানে আমার ব্যাগ আছে, এখানে জলের বোতল আছে। আর এই যে আমার অল্প কাটা জামা কাপড়, এই যে। আর এই হয়েছে আমার হচ্ছে গদি বিছনা, এখানে আমি থাকি। আর এই যে এটা রুম, ঠিক আছে। চলো এখন আমাকে ব্রাশ করে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে হবে। আর আজকে আমি একবেলায় রান্না করব, রাতে আমি আলাদাভাবে রান্না করব, তাই জন্য অল্প রান্নাই হবে আজকে। বাসনগুলো সব ধুয়ে রেখে গেছিলাম, এই যে ওগুলো নামিয়ে নিই। ও তোমাদের তো একটা কথাই বলা হয়নি, এখন আমাকে সকালবেলা জল আনতে যেতে হবে, যেহেতু রান্না করবো, কারণ এইখানে জলটা নেই। তাই জন্য চলো এখন যাবো, পাশে টাইমকল আছে সেখান থেকে জল আনতে। নিচে যেই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে যে বোতল আছে, এই বোতলগুলো নিয়ে এখন আমাকে যেতে হবে। থালা আর বাসন ধোয়ার জন্য কিছু জল আমাকে রেখে দিতে হবে এই বালতিতে, মানে এই জলটা দিয়ে আমার থালা বাসন ধুয়ে নিতে হবে। চলো এখন যাবো আমি হচ্ছে জল আনতে। আর এই যে আমার ব্যাগ নিয়ে নিয়েছি। আর এইখানে এই যে আমার সাইকেলটা, একটু ভালো করে দেখো, অনেকদিন দেখো নি। চলো সমস্ত কিছু রেডি। গেটটা খোলাই আছে। এদিক থেকে আমাকে এই বাম দিকে চলে যেতে হবে, আর একটু সামনে গেলে হয়েছে টাইম কল। এই যে হয়েছে টাইম কল, আর এখান থেকে জলটা এখন ভরে নেবো। চলো দেখি জল আছে কিনা। হাই দিয়া, এখন প্রায় 10টা বাজে, আর কলে দেখি এখন জল নেই, আর জল না থাকলে আমার রান্নাও হবে না। এখন আমাকে খুঁজতে হবে কোন কলে জল আছে। তো কী অবস্থা, জল থাকার কথা তো। চলো, আমরা খুঁজে খুঁজে আর একটা কল পেয়ে গেছি, সেখানে জল আছে। না হলে আমার আজকে রান্না হতো না, আর খাওয়া দাওয়া পুরো গেছিলো শেষই। চলো এখন জলগুলো ভরে নিই, অনেক বোতল নিয়ে এসেছি আজকে। টাইম কলে বোতল ভরা সব থেকে সুবিধা। জল ভরা হয়ে গেছে, জল ভরা আমাদের হয়ে গেছে। আর সামনে এই যে আমাদের স্যার রয়েছে, সবাই মিলে এখন রুমে যাচ্ছি। চলো
এখন অলিগলিগুলো কিন্তু বোঝা খুব মুশকিল, মানে কেউ প্রথমবার বুঝতে পারবে না। চারি সাইডে শুধু অলি আর গলি, নতুন মানুষ আসলে হারিয়ে যাবে। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। কেউ আছে? চলো। জল নিয়ে আসার পর বন্ধুরা সব থেকে কষ্টের বিষয় হয়েছে এত ভারী বোতল। এখানে কতগুলো বোতল আছে একটু দেখো, 1 2 3 4 5 6 7 8টা বোতল আছে। এই সিঁড়ি থেকে নিয়ে এই উপরে যাওয়াই হয়েছে সব থেকে কষ্ট, সব থেকে আমার কাছে। চলো আস্তে আস্তে নিয়ে যেতে হবে, এইরকমভাবে ঠিক আমাকে উপরে উঠতে হবে আস্তে আস্তে। এটা আবার দোলে না, ভয় করে মাঝে মধ্যে। মাকুরে পা কেটে গেছে। আমরা এখন সকালবেলা এই যে মুড়ি খাবো, তার জন্য যে চানাচুর ঢেলে দিচ্ছে। আর এখন স্পেশালভাবে মুড়ি মাখাচ্ছে এই যে আমাদের সুমন ভাই। ভালো করে একটু কতক্ষণ ছেড়ছে। তেলটা আমার কাছে আমি তেলটা ঢেলে নিই। এই যে আমার এই যে এটা হচ্ছে তেলের বোতল। চলো এখন ভাতটা বসিয়ে দিই আমি তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে আজকে। হ্যাঁ, আজকের যদি একবেলার তরকারি হবে তার জন্য এই সোয়াবিন করছি। কালকেরও সোয়াবিন খাওয়া হয়েছে আর আজকেরও এই যে সোয়াবিন। আলু কোথায়? এই যে আলু, আলু এই কটা আছে, আরও ছিল তো, কী হয়েছে কে জানে। যাই হোক, সবজি আমার কিছুই নেই, বাড়ি থেকে লঙ্কা এনেছি, ওটা দিয়েই করতে হবে। আলু আর এই যে সোয়াবিন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার ভাতটা হয়ে গেলেই তরকারিটা স্পেশালভাবে রান্না হবে। আর সমস্ত কিছু বাজার যে সকালবেলা করে এনেছিলাম আর যা ছিল গুছিয়ে ভালোভাবে রেখে দিয়েছি। আর যাই হোক, এখন ভাতটা হতে প্রায় ওই 40 মিনিটের মতন সময় লাগবে। আর এখন যেহেতু রোদ উঠেছে, এই যে আমার জামা তারপরে যে প্যান্ট সমস্ত কিছু একটু রোদে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাক। আর কখন আমার বৃষ্টি আসে ঠিক নেই, এটাই হচ্ছে মেন প্রবলেম। আমার রেনকোটের অবস্থা দেখো, কালকের এত পরিমাণে বৃষ্টি হয়েছে, রেনকোটও ধুয়ে নিতে হবে, কিন্তু এখানে জল নেই, এরকমভাবেই থাক। পুরো শেষ হয়ে গেছে। এই যে ভাত আমাদের প্রায় মানে হয়ে গেছে, দেখি এবার। হ্যাঁ, পুরো হয়ে গেছে। বুঝতে পারিনি তো, প্রথমবার রান্না করছে। হ্যাঁ, রান্না করি আজকে 3 বছর ধরে। বাইরে কিভাবে রোদ উঠেছে দেখো, একদম রোদের তেজটা মারাত্মক পরিমাণে। তরকারিটা বসিয়ে দিয়েছি, হতে প্রায় এখনও 20 মিনিট সময় লাগবে। হিটারে রান্না করি তো একটু দেরি হয়, সেটা হয়েছে প্রবলেম। ছাদ পুরো গরম হয়ে গেছে, এখন পাড়া দেওয়া যাচ্ছে না খালি পায়ে। তোমরা অনেকেই ভাবছো যে সকাল থেকে তো আমি রান্নাই করে যাচ্ছি, ডিউটি কখন করব। তাদের বলি যে এই সপ্তাহটা মানে এই সপ্তাহে আমার পুরোটাই নাইট ডিউটি চলছে, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। তার জন্য উপরেই আছে। স্পেশাল থালি এই যে রেডি, চলো এখন খেয়ে নিই। আর এই যে আমার তরকারি দারুণ হয়েছে আজকের। এখন প্রায় বন্ধুরা সময় হয়েছে সন্ধ্যা 6টা বাজে। আর এখন আকাশে দুর্দান্তভাবে মেঘ করেছে এই সাইডে, তোমাদের একটু দেখাই। তার আগে আমার বাইরে যে জামা কাপড় আছে সেগুলো তুলে নিতে হবে, কারণ ফুট করে যদি বৃষ্টি নামে সমস্ত কিছু যাবে একদম শেষ হয়ে। উঠে দেখলাম ওই মেঘ দেখো ওই সাইডে, এগুলো ভালো করে রাখতে হবে, কারণ এই জিনিস দুটোই আমার হচ্ছে মেন। আকাশের সামনের দিকে ঠিক এইরকম অবস্থা। আর তোমাদের একটু এই সাইডটা দেখায়, এই যে এই পাশটায় দেখো মেঘ করেছে, দেখো পুরো নীল হয়ে গেছে একদম। ছাদের একদম উপরে চলে এসেছি। আর এইখান থেকে তোমাদের কলকাতার ভিউটা একবার দেখাই, শুধু কত সুন্দর লাগছে সামনে। এই সাইডটা দেখো গাছপালা ভর্তি, একদম কি সুন্দর। কিন্তু এদিক থেকে যখন তুমি এদিকে তাকাবে না, ও হো 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 হো, অসাধারণ ভিউ। এই সাইডটা অসাধারণ, কীরকমভাবে মেঘ করেছে দেখো এদিকে, দুর্দান্তভাবে ভিউ। এই যে চলো এখন একটু আমি নিচে যাব। এই যে সেই সিঁড়ি,
এই পাশে যেই রুমটা আছে এটা হচ্ছে আমাদের প্যানেল রুম। এখান থেকে মোটর ফোটো চালানো হয়েছে। এই রুমটা থেকে আমাদের মোটর ফোটো সমস্ত কিছু এখান থেকে চালানো হয়। আর আমাদের এখন ডিউটিতে আছে এই যে সানু ভাই। এমন এমন জায়গায় বন্ধুরা একটা ছোট ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতিটাকে অনেক বড় মনে হয়। তার কারণ হয়েছে এই জামাটা পরে আমাকে কালকে বেরোতে হবে ডিউটি শেষ করে, কিন্তু এই দেখো এই যে বোতাম আছে না, এই মধ্যেখানের এই যে বোতামটা ছিঁড়ে গেছে। আর আমি এখন এমন একটা জায়গায় আছি, এখানে আশেপাশে সেলাই মেশিন বা কোথায় কী আছে কিছুই জানি না, কী করবো সেটাই ভাবছি। দেখা যাক কী করে মানে এই সমস্যা থেকে নিজেকে বের করা যায়। এখন রাত হয়েছে 9টা বাজে, আর আমার নাইট ডিউটি শুরু হয়ে গেছে। আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে এখন নিচে যাব, পাম্প চালাবো, তারপর উপরে এসে ঘুমাবো। যাই হোক, আজকের ভিডিওটা এই যে ডেলি ব্লগটা আমি কাজের মধ্যে কী কী করি, কেমনভাবে রান্না করি, সমস্ত কিছু তোমাদের দেখালাম। আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, আর কি দেখতে চাও সেটাও জানিয়ে দিও। যাই হোক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে, বাই।